আমাদের বাড়িতে এই রেসিপিটা কিন্তু মাঝে মাঝেই হয়, বেশ ভালো লাগে। রুটি পরোটা লুচি দিয়ে কিন্তু দারুণ জমে যায়। একদম সিম্পল ওয়েতে হয়, অল্প মশলায় চটজলদি হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু হয়। বিশেষ করে নিরামিষ দিনে কিন্তু এই একটা রেসিপি থাকলে আর কিছু পদের দরকার পড়ে না। তো বন্ধুরা চলুন ঝটপট চলে যাই আমার রান্নাঘরে আর বানিয়ে ফেলি লোভনীয় স্বাদে কুমড়োর ছক্কার রেসিপি, একদম আমার মতন করে। প্রত্যেকের রান্না কিন্তু সমান হয় না, এক একজন এক এক রকম স্টাইলে রান্না করে। আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি সারা রাত ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলাটাকে লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেবো, যাতে একদম নরম হয়ে যায়, মানে একদম ক্যাতক্যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নরম যেন হয়। আর মোটামুটি সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু ছোলাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। এরপরে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করব, আপনারা সাদা তেলেও করতে পারেন। ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন, ছোটো চামচের হাফ চামচের মতন হিং দিয়ে বেশ একটা সুন্দর গন্ধ বেরোতে থাকলেই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, চচ্চড়ির মতন নয়, অত ছোট নয়, একটু বড় সাইজের আলু দিলাম, লবণ দিলাম আর হলুদ দিলাম পরিমাণ মতন। আমি সবসময় সব রান্নাতেই বলি লবণের পরিমাণটা আমরা যে যেমন খেতে ভালোবাসি মুখের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে আলুটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে একটা পটলকে 2 টুকরো করে কেটে রেখেছিলাম, সেইভাবে পটলগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে ভাজতে লাগলাম। অবশ্যই গ্যাসের আঁচটা সিম আঁচেই হবে, নাহলে কিন্তু সবজিগুলো কাঁচা থেকে যাবে, ভালোভাবে ভাজা হবে না। এরপরে আলু পটল মোটামুটি 10 মিনিটের মতন ভেজে নেওয়ার পর কুমড়ো দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে এইবারে ভাজা শুরু করব। যেহেতু কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কুমড়োটা একদম লাস্ট সময় দেবো। এবার এখানে 1.5 থেকে 2 চামচের মতন, মানে আলু পটল কুমড়োর যতটা পরিমাপ সেই মাপ হিসাবে আদা আমি এখানে বেটে রেখেছিলাম, আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না আর কুমড়োর ছক্কা একটু মিষ্টি না হলে কিন্তু জমে না, সেই জন্য দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। জাস্ট কিছু না, শিম আছে, পুরো রান্নাটা কষিয়ে নিতে হবে। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, এখানে জিরে পাউডার দিয়ে দিয়েছি, ধনে পাউডার দিয়ে দেবো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। অবশ্যই হলুদ গুঁড়ো তো আগেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষতে থাকবো। কষাটার ওপর কিন্তু, যেটা আমি বারবার করে বলছি, যেহেতু নিরামিষ রান্না একটু কষিয়ে নেওয়ার ওপর কিন্তু খুব নির্ভর করে থাকে। আমি কিন্তু তেল কিছু বাইরে থেকে এখনো অ্যাড করিনি, সেই যে তেল দিয়েছিলাম প্রথমে রান্নার শুরুতে সেই তেলেই রাখছি। এরপরে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কষতে রাখলাম, ভালো করে কষিয়ে নিতে। ছোলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু ঈষদুষ্ণ জল অ্যাড করব, মোটামুটি 1 কাপের মতন, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এরপর আর কোনো কাজ নেই, মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা আর ঘি গরম মশলা না দিলে কিন্তু কুমড়োর ছক্কা খেতে ভালো লাগে না। ঘিটা দেওয়ার পর গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রাখবো। তারপরে একটি পাত্রে সার্ভ করে আপনাদের সামনে চটজলদি ফিরে আসছি। তো বন্ধুরা এই হলো রান্নার ফাইনাল লুক। অবশ্যই বাড়িতে বানান। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।